পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন এবং গেরুয়া শিবিরের উত্থানের সাথে সাথেই ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক অস্থির ও ভীতিকর পরিস্থিতি। রাজ্যে শাসন ক্ষমতায় রদবদলের ঢেউ সীমান্তরেখায় আছড়ে পড়তেই সেখানে জমাট বাঁধছে আশঙ্কা আর অনিশ্চয়তার কালো মেঘ। গত রবিবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে যখন শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করছিলেন, ঠিক সেই মুহূর্তেই সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা একে দেখছেন আগামীর এক কঠোর ও সংঘাতময় পরিস্থিতির পূর্বাভাস হিসেবে। ভারতের খামোশিন দল বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশ ভারত সীমান্তের অমীমাংসিত অংশগুলোতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন সরকার গঠনের পর জানানো হয়েছে আগামী ৪৫ দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে। ইতোমধ্যে এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের কাজও চূড়ান্ত করা হয়েছে। বিজেপির এই সিদ্ধান্তকে ঘিরেই এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যে টানাপোড়েন শুরু হয়েছে। জানা গেছে ভারতের নবগঠিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় প্রশাসন সীমান্ত ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পুলিশ যৌথভাবে অনুপ্রবেশ ঠেকানো এবং ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসকারীদের খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করবে। বিজেপির মূল লক্ষ্য হল সীমান্ত এলাকায় যে কোনো ধরনের জনতাত্ত্বিক পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জ কঠোরভাবে রোধ করা। এর অংশ হিসেবে তারা শনাক্ত, নির্মূল ও বিতরণ নীতি বাস্তবায়নে অনড়। ২০২১ সালে মোদী সরকার বিএসএফের কাজের পরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণে তৃণমূলের বিদায়ে গেরুয়া শিবির এখন পূর্ণ শক্তিতে তাদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো লাইন বা সীমান্ত রেখার ১৫০ গজের ভেতর স্থায়ী কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো সত্ত্বেও ভারত সেই নিয়ম লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমান্তবর্তী সাধারণ মানুষ। তাদের কৃষিকাজ, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে। সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখা।